এই হচ্ছে কপিলমুনি মন্দিরের চূড়া এবং এখান থেকে দেখা যাচ্ছে গেট। গেটের উপরে লেখা আছে শ্রী কপিলমুনি মন্দির, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। মন্দিরের ভিতরে এই যে দেখা যাচ্ছে রাজা সাগর এবং কপিলমুনির মূর্তি, মাথার উপরেই নাম লেখা আছে কপিলমুনি এবং রাজা সাগর। এই যে দেখা যাচ্ছে গেটের ভিতরে। আমরা গঙ্গাসাগরে আসার সময় নামখানা হয়ে, নামখানা থেকে নারায়ণপুর বাজার এবং সেখান থেকে লঞ্চ ধরে আমরা এসেছিলাম বেনুবন ঘাট। বেনুবন ঘাট থেকে আবার টোটো নিয়ে এসেছি গঙ্গাসাগরে। ফেরার সময় তোমাদেরকে অন্য একটা রুট দেখাচ্ছি। প্রচুর মানুষ এই রোডটা ব্যবহার করে, সেটা হচ্ছে আমাদের নামখানা স্টেশনের পরিবর্তে কাকদ্বীপ স্টেশন নামতে হবে এবং সেখান থেকে আমাদের আসতে হবে টোটো ধরে 8 নম্বর লর্ড ঘাট। আবার সেখান থেকে লঞ্চ মানে ভেসেল পার হয়ে আসতে হবে এপারে। এপারে হচ্ছে কচুবেড়িয়া। সেই কচুবেড়িয়া থেকে আবার বাস, অটো, টোটো আসছে গঙ্গাসাগরে। এটা একটা রুট এবং আমি এসছি যেভাবে সেটা একটা রুট। তো তোমাদেরকে চেষ্টা করছি দুটো রুটই কভার করে দেখাতে, যাতে তোমাদের সুবিধা মতো যে কোনো রুট থেকে তোমরা আসতে পারো। এবং কোন রুটটা সব থেকে ভালো, কোন রুটের কি সুবিধা অসুবিধা, সেটাও আমি শেষে আলোচনা করব। সুতরাং দেখতে থাকো ভিডিওটা। আমরা আসার সময় যেখানে টোটো থেকে নেমেছিলাম, অর্থাৎ গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, এখন সেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন এখান থেকেই বাস ধরে নেব। আমার পিছনেই এই যে বাস দাঁড়িয়ে আছে, দেখি কোন বাস যাবে। দেখে আমরা এখন যাব কচুবেড়িয়া, লোকাল ভাষায় কচুবেড়ে। দেখি কোন বাস যাবে, সেই বাসে উঠবো। একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু গাড়ি নিয়ে প্রচুর সিন্ডিকেট চলে, প্রচুর ব্যবসা চলে। এখানে টোটো এবং অটোর রাজত্ব বেশি এবং সেগুলো প্রচুর বেশি ভাড়া। এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে বাস, এই বাসগুলোই সাধারণত যায়, কিন্তু বাসে কোনো লোক নেই। সুতরাং এখন কিভাবে গাড়ি পাবো, কোন বাসে যাব, সেটা একটু আমাদেরকে খুঁজতে হবে। দেখা যাক কোন বাস যাবে এখান থেকে। এই হচ্ছে বাস স্ট্যান্ড এবং এদিক থেকে টোটো, অটো পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে বাস, এই বাস লাইন দিয়ে আছে, এই বাসগুলোই ছাড়বে। প্রথম বাসটা প্রথমে ছাড়বে সবসময়, এটা জানবেন। আর এইদিকে আছে টোটো, অটো স্ট্যান্ড, এই পার থেকে অটো যাচ্ছে আর এই দিক থেকে সমস্ত টোটো যাচ্ছে। এই দিককার যে টোটোগুলো আছে এগুলো স্নান, মন্দির দর্শন এবং লোকাল সাইট সিনের জন্য যাচ্ছে। আর যদি আমরা যেভাবে যাচ্ছি কচুবেড়িয়া যেতে হয়, এই অটোগুলো আছে 50 টাকা করে ভাড়া এবং ম্যাজিক গাড়ি আছে এখানে। এই অটো এবং ম্যাজিক গাড়িগুলো যায়। আর যদি টোটোগুলো লোকাল সাইট সিন করার জন্য আপনারা নিতে চান, তো এই টোটোগুলো বুক করতে পারেন। আর আমরা যাব এই বাসটা, এই বাসটাতে আমি অলরেডি বসেছি সিট রেখে, বাইরে এসে ভিডিও করছি। তো এই হচ্ছে ব্যাপার। বাসে কত ভাড়া লাগছে সেটা আমি তোমাদেরকে জানাবো। অটোগুলো জেনারেলি 50 টাকা ভাড়া নেয়। মেলার সময় কিন্তু সমস্ত দামই বেড়ে যায়, সমস্ত ভাড়া অনেকের ইচ্ছে মতো বলে। সেগুলো একটুখানি বার্গেনিং করে দেখে শুনে বুঝে যেতে হবে, যাতে ঠকে না যায়। হচ্ছে এখানকার লোকাল রেট চার্ট। তো এই রেট চার্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটা গাড়ির সামনে এরকম। তো তোমরা যারা এখান থেকে সাইট সিন করবে, এরকম টোটো প্রচুর দাঁড়িয়ে থাকে, দাদাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা এখানে সমস্ত মন্দির, স্নানের ঘাট, কপিলমুনির মন্দির, আশ্রম সমস্তটা ঘুরে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এইখানে যে লোকাল ভাড়া লেখা আছে সেগুলো কিন্তু এখন অ্যাপ্লিকেবল নয়, এখন নেওয়া হচ্ছে না, এখন বেশিই নেওয়া হচ্ছে ভাড়া। দেরি না করে চলো উঠে পড়ি বাসে, কারণ আমাদের বাস এবারে ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে। চলো উঠে পড়ি। A few moments later.
ফাইনালি চলে এলাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এই যে আমার পেছনে বাস থেকে সবাই নামছে। তো এখান থেকে আমরা যাব কচুবেড়িয়ার ঘাট, সেখান থেকে ভেসেলে উঠে আমরা যাব 8 নম্বর লর্ড ঘাট। 8 নম্বর লর্ড ঘাট থেকে আবার আমরা টোটো করে যাব কাকদ্বীপ স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরে ঘরের ছেলে ঘরে। তো চলো দেখা হচ্ছে আপাতত কচুবেড়িয়ার ঘাটে। এখানে গাছে একটা লাইটিং দিয়েছে, দারুণ লাগছে। আর এইখানে লাইটিং এর প্রিপারেশন চলছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। ডান পাশের রাস্তার লাইট গুলো লাগানো হয়ে গেছে, জ্বলে গেছে, আর এই লাইট গুলো লাগানো চলছে। না না, বাস স্ট্যান্ড থেকে লঞ্চের দিকে যাচ্ছিলাম। স্বামী প্রণবানন্দ মহারাজ। আর এই হচ্ছে ভেসেলে যাওয়ার রাস্তা। সামনে লাইন দেখতে পাচ্ছি, এই যে সংহতি তীর্থ হচ্ছে ভেসেলের লাইন। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেটির এখানে লেখা আছে টিকিট বুকিং কাউন্টার, এবং এই হচ্ছে লাইন। এখানে এরকম ভাবে টাইমিং দেওয়া থাকে, কোন দিন কটা থেকে কটা লঞ্চ ছাড়া হবে, ভেসেল ছাড়া হবে। এই যে টিকিট কেটে নিলাম আমরা, 9 টাকা করে আমাদের টিকিট, কিন্তু নিল 10 টাকা করে। 10 টাকা করে নিল, 10 টাকা করে নিল, কিন্তু 9 টাকা লেখা আছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের টিকিট। এবার এই লাইনে লাইন দারুণ তিলক করানো হচ্ছে এখানে। চাই পিয়া দারুণ। পাপড় লাগবে, পাপড় খাবে, চিপস লাগবে, সাবধানা। উঠে পড়লাম আমরা ভেসেলে। এইবার ভেসেল থেকে আমরা যাব 8 নম্বর লর্ড ঘাট। তো এই হচ্ছে ভেসেল। A few moments later. নেমে পড়লাম 8 নম্বর লর্ড ঘাট, ফেরিঘাট। এখান থেকে এবার আমরা টোটো ধরবো এবং তারপর এখান থেকে আমরা স্টেশন পৌঁছে যাব। এই যে চলে এসেছি ঘাট থেকে বেরিয়ে, ডান দিক টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা এবার যাব স্টেশন, কাকদ্বীপ স্টেশন। টোটো থেকে নেমে পড়লাম কাকদ্বীপ স্টেশনের একদম ব্রিজের তলায়। সাধারণত 20 টাকা করে ভাড়া, তবে মেলার জন্য 30 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, আর বেশি দরাদরি যাচাই না করে
উঠে পড়লাম টোটোতে এবং চলে এলাম স্টেশনের কাছে। এবার ট্রেন আসার অপেক্ষা, ট্রেন এলে উঠে পড়বো আমরা ট্রেনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে রাখো বংযাত্রা। টাটা।